এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বাইহাকি শরীফের একটা হাদিস আপনাদের সামনে বাংলা তরজমা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শান বর্ণনা করতে যায় একটা ঘটনা বর্ণনা করেন। ও পৃথিবীর মানুষ, আমি এবং আমার রাহমাতুল লিল আলামিন একটা জায়গার মধ্যে ছিলাম। ওই জায়গার নাম ছিল তহামা পাহাড়। ওই পাহাড়ের নাম ছিল তহামা পাহাড়। ওই তহামা পাহাড়ের উপরে আমি গেলাম এবং আমার নবী গেল। যাওয়ার পরে আমি তাকায়া দেখলাম একটা বৃদ্ধ লোক লাঠি বোর করে করে আমার নবীর কাছে আসতেছে। সুবহানাল্লাহ। আসো, ওকে, তুমি আমার কাছে আসো। নবীজির কাছে আসলেন। আসার পরে নবী যখন বললেন, তার সুরটা শুনতে শোনা যায় জিনের মতন। এবার নবী ডাক দিয়ে কই, তোমার নামটা কি? ওই ছেলেটা ডাক দিয়ে কই, আমার নাম হলো হামা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম কি? হামা। কয় আমার নাম হলো হামা। কয় তুমি জানতে কি? কয় আমি জানতে হইলাম জিন। আর হামাকে জানেনি? হামা হলো হিমারের সন্তান, হিম হলো লাকিসের সন্তান। হামা হলো হিমের সন্তান, হিম হলো লাকিসের সন্তান, লাকিস হলো ইবলিসের সন্তান। আল্লাহ আকবার কইতেন না? হামা হলো হিমের সন্তান, হিম হলো লাকিসের সন্তান, লাকিস হলো ইবলিসের সন্তান। এবার ডাক দিয়ে কই, তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কি চাও? তখন সে ডাক দিয়ে কয়, ও নবী গো, আমি আপনার কাছে এসেছি। আমার কাজ ছিল মানুষের ফসলগুলা ধ্বংস করে দেওয়া, আর আমার কাজ হলো একজন আর একজনের ভিতরে লাগাইয়া দেওয়া। আমার নবী কয়, ও হামা, আমি জানতে চাই তোমার বয়স কত? ওই আমার বয়স কত? আমি এতটুকু বলতে পারি, যখন কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, আদম নবীর দুইটা সন্তান হাবিল এবং কাবিল। হাবিল ছিল আল্লাহওয়ালা, কাবিল ছিল বেঈমান। ওই হাবিলকে যখন কাবিল হত্যা করেছিল, তখন আমি টুকরোটা করে হাঁটতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি লগ্নের শুরু থেকে এই পর্যন্ত আমার কাজ ছিল শুধুমাত্র ফিতনা ফাসাদ লাগায়া দেওয়া। আমার নবী কই, তাইলে তো তুমি বড় দুষ্ট। তোমার চক্রান্তে পড়ে বহুত মানুষের ঈমান নষ্ট হয়ে গেছে। হামা হইল হিমের সন্তান, হিম হইল লাকিসের সন্তান, লাকিস হইল ইবলিসের সন্তান। তাইলে তো মাত্র 2 প্রজন্মের ব্যবধান তোমার আর ইবলিসের ভিতরে। তুমি তো বড় ডেঞ্জারাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অভিশাপ দিয়েন না। আমি যখন ওই আমল থেকে আমার সঙ্গে একজন পয়গম্বরের দেখা হয়েছে, যার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। আমি নূহ আলাইহিস সালামের সাথে মসজিদের ভিতরে 1টা বছর সময় কাটাইয়া দিছি। ওই নূহ আলাইহিস সালামের সঙ্গে 1 বছর কাটাইছি, একটা যুগ কাটাইয়া দিছি। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নূহ আলাইহিস সালামের পিছনে পিছনে ঘুরা আমি ওনার কাছে তওবা করেছি, কিন্তু তওবা করার পরে আমি ওনার কালটা কাটাইছি। শেষ পর্যন্ত আমি হুদ আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছি, ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছি। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হুদ এবং ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা করে আপনার উপরে কোরআন নাজিল হওয়ার আগে যে কিতাবগুলো এসেছে, একটার নাম হলো তাওরাত, আর একটার নাম হলো জবুর, আর একটার নাম হলো ইনজিল। আমি ওই ইয়াকুব এবং হুদ আলাইহিস সালাম থেকে তাওরাত কিতাব শিখে নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শিখতে ইন টাইমে আমি তাদের কাছেও ক্ষমা চেয়েছি, কিন্তু আমার মন ভরে না গো নবী। কত অন্যায় আমি করেছি, কত মানুষের জীবন ধ্বংস করেছি। আজকে দিনের বেলা আমি মাহফিল করেছিলাম মুরাদনগর গ্রামে। মুরাদনগর মাহফিলে দোয়া যখন করতে গিয়েছি, একজন লোক আমার ডাক দিয়ে, হুজুর, আমাদের এলাকায় একটা লোক আমার বাবাটারে মেরে ফেলেছে, রাস্তায় নাকি আঘাত করে মেরে ফেলেছে, এমন ভাবে হত্যা করে ফেলেছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, ও যুবক, তুমি যদি অর্থের লোভে পড়ে, টাকার লোভে পড়ে, পাড়ায় পাড়ায় ঝগড়া করে একটা মানুষের গায়ে দিয়ে মারতে পারবা? লোকটা মরে যাবে, তুমি যে মারছো তোমার হিসাব কিন্তু করাই গন্ডায় হবে সারা জীবনে। তোমার কাছে একটা কথা বলি, জীবনে 2টা কাজ কখনো করো না। একটা হলো আত্মহত্যা, 2 নম্বর কোনো মানুষকে মারতে পারো না। ঝগড়া যদি হয় তাকে, তুমি যদি মারতে হয়, তুমি
তোমার এতই রাগ উঠে যায় মানুষকে মেরেই ফেলতে হবে, এই সেন্টিমেন্টালটা তোমাকে কে তৈরি করে দিল? নিঃসন্দেহে এটা কিন্তু ওই যে আমার সন্তান হামির, হামিরের সন্তান লাকিস, লাকিসের সন্তান লাকিস হলো ইবলিসের সন্তান। এটা সম্পূর্ণ ইবলিসের কাজ, এটা ঈমানদারের কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, যার সঙ্গে কি সাথে নামাজ পড়েছেন, যার সঙ্গে জামাতে নামাজ পড়ছেন, যার সঙ্গে আপনি বাজারে বাজার করছেন, যার সঙ্গে কি মাটি খেলছেন, যার সঙ্গে লেনদেন হয়েছে, ঝগড়া হলে লোকটারে মেরে ফেলতে হবে, একটা গায়ে দিয়ে মারা লাইতে হবে, এই চিন্তাটা মাথা থেকে একবারে দূরে সরাইয়া দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকারীকে কখনো মাফ করবে না, হত্যাকারীকে মাফ করবে না। তোমার কি শক্তি? তোমার চাইতে বড় পালোয়ান নমরুদ ছিল, আমার আল্লাহ ল্যাংড়া মশায় ঢুকাইয়া নমরুদারে মাইরা ফেলাইছে। তোমার চাইতে আরো ক্ষমতা ধর ছিল কে? ফেরাউন ছিল, ওই নদীর মাঝখানে ডুবাইয়া ফেরাউনারে মাইরা ফেলাইছে। তোমার চাইতে আরো ক্ষমতা ধর ছিল আবু জেহেল, ছোট্ট দুইটা ছেলের কাছে আবু জাহিল্লার মরতে হয়েছে। যুগে যুগে দেখেছি সীমা লঙ্ঘন যারা করে এদের মরণ হয় নিকৃষ্ট, সীমা লঙ্ঘন যারা করে তাদের মরণ হয় তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষকে হত্যা করবেন না, ঝগড়া লাগলে মানুষকে মেরে ফেলবেন না, ঝগড়াঝাটি কমাইয়া দেন। কার মাথায় আপনি পাথর মেরেছেন, একদিন আপনি মারা গেলে সেই লোকটাই তো আপনার জানাজায় আসবে। এই জন্য রাগ কমাইয়া দেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর ভালোবাসা আল্লাহর তরফ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা ওই হামা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দেখেন কত বছর আগের হামা, যখন হাবিল কাবিল রে হত্যা করে তখন আমি টুকটাক হাঁটতে পারি। কত আগে ডাক দিয়ে কই নবী, হ্যাঁ আমি হুদ আলাইহিস সালামের কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে আমি তাওরাত পড়েছি, ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু আমার শেষে গিয়ে দেখা হলো ঈসা পয়গম্বরের সঙ্গে। ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পর ঈসা আলাইহিস সালাম আমারে বললেন, আখিরি জামানার একজন পয়গম্বর আসে, আমি যদিও চলে যাই গো, আখিরি জামানার পয়গম্বরকে যদি তোমার সঙ্গে দেখা হয়, আমি ঈসার সালামটা দিয়া ওই নবীর কাছে কালিমা পড়ে নিও। আল্লাহ সকলে বলেন আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাম বলেন, ও বন্ধু, ও বন্ধুরে আমার, চাপুরি চিনারে খাওয়াই কাজের খোলার বাবারা, যে যত জায়গা থেকে আসছো, মাসি হাতা চাঁদপুর বাগা সঙ্গের বন্ধুরা, অনেক গ্রামের নাম আছে হয়তো বলতে পারতেছি না বন্ধু, সবার প্রতি আন্তরিকতা রেখে এখানে বুঝাইয়া দিতে চায়, নবী এখনো আসে নাই, নবী আসবে। ঈসা নবী ডাক দিয়ে কয়, ও হামা একটা কাজ করবা, নবীরে যদি দেখা পাও আমার সালামটা দিবা। হামা ডাক দিয়ে কয়, নবী গো, আমি ঈসা নবীরে বলছি, আখিরি জামানার নবীরে যদি পাই আমি আপনার কাছে ঈসা নবীর সালামটা দিব। এই দেব আমানতটা আমার হাতে রাখতে রাখতে সারাদিন ধরে গুরু গুরু করে ঘুরতেছি। ও নবী গো, আপনার উপরে ঈসা নবীর, আপনার কাছে ঈসা নবীর সালাম, কিন্তু আমারে আপনি অভিশাপ দিয়েন না, আমি আপনার কদমে এসেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও হামা, সেই অন্যায় তুমি করেছো, এই অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার একটা রাস্তা, সেটা হলো তাওবা। সুবহানাল্লাহ, এটা হলো তাওবা। ওই হামা ডাক দিয়ে কই, নবী গো, মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেন আর আমারে আপনার গোলাম বানাইয়া দেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তারে কয়েকটা সূরা আমার নবী পড়ে শোনাইলেন, ওই লোকটারে আমার নবী তাওবা করালেন। কোরআনের পড়ে কয়েকটা
সূরা শিখালেন। এর মধ্যে একটা সূরা হলো সূরা নাবা, আর একটা হলো সূরা ইখলাস। সূরা কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে হামা হুদ নবীর কাছে তুমি শিখছো তাওরাত, আর এখন আমি এমন একটা কোরআন তেলাওয়াত তোমাকে পড়াবো যে এই কোরআনটা লাউহে মাহফুজে অঙ্কিত, মোহর অঙ্কিত, সংযোজিত, সংরক্ষিত। এই ও হামা, তুমি আমার সঙ্গে তেলাওয়াতটা করো। এবার ইন দি মিন টাইমে আমার আল্লাহর হাবে সূরা নাবাটা তেলাওয়াত করে তারে শোনায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি সূরা? عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا। হুদ বলে ওই হামা বলে নবী গো, কত আসমানি কিতাব পড়লাম, এই কোরআনের মতো এত মজা লাগে নাই। এই কোরআন আমরা পেয়েছি। আমার নবী হামার এই তেলাওয়াত করানোর পরে আরেকটা সূরা পড়ালেন, সূরা ইখলাস। আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব এমন একটা সূরা পড়ালেন যে সূরার ভিতরে আল্লাহ বলছেন কুল, হে বন্ধু জাস্ট ইউ সে, আপনি বলেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। জোরে বলেন আল্লাহ একজন। আল্লাহুস সামাদ। আমরা বিভিন্ন জায়গায় মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই, নিজেও কাহার উপরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর আর কেউ আছে? এই জন্য সেই আল্লাহ নবীর এত সম্মান দিলেন। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। এই জন্য কেউ না বুঝলে তারা বুঝাবেন। আমার নবী রাগ করে নাই, আমার নবী নাক না করে ইসলামের দাওয়াতি যুগে যুগে দিয়েছেন। শুধু তো অন্যায় করুক না কেন, আমার রাসূল ক্ষমা করেছেন। আমরা ক্ষমা করতে চাই কি চাই না? আমাদের মধ্যে ক্ষমা নাই, আমাদের মধ্যে ক্ষমা শিখছেই না। আমার তাপ্পর মারছে, আমি 5টা তাপ্পর মেরে দিই। ঠিক। আমার ক্ষেত্রে আইল কাটছে, আমি হের ক্ষেত কেটেলাম। ঠিক ঠিক। এই হলো আমাদের অবস্থা, ঠিক কি না বলেন? এই জন্য বলেন, অনেকে আবার বলবে সকালে আমি গান টান গাই গেছি। এই কিছু সিটার আছে যারা ভালো কিছু দেখে না, ছোট ছোট বিষয় নিয়ে মাতবাড়ি করে। কথা বলেন ঠিক কিনা? আর একটা লোকের 92 ভাগ ভালো হইলে 8% যদি খারাপ হয় তাকে বুঝিয়ে দাও। ঠিক। আর আমার দেশের অভ্যাস হইল সারা জীবন তারে সহযোগিতা করলাম, সহযোগিতা করলাম, সহযোগিতা করলাম। একটা দেশের অভ্যাস হইল হুজুর আমার ছেলে বিদের চাইবো 30,000 টাকা দেন, দিয়ে দিলাম 30,000 টাকা, ওকে নিয়ে যাও। নেওয়ার পরে বেতন পাইলে দিবে। 1 বছর পরে গেলাম টাকা আনার জন্য, মনে করেন গেলেন টাকা আনতে, যাওয়ার পরে বলতেছে আগামী সপ্তাহ দিব। আগামী সপ্তাহ গেলেন, বলবেন যে হুজুর আরো 1 সপ্তাহ পরে দিব। 1 সপ্তাহ পরে গেলেন, আবার তোমার টেহাটা কি মেরে নামো। ওই যে উপকারে 14 দোষ। 1 বছর আগে বিজয় যাইতে পারে না, টেহা দিল, টাকা দেওয়ার সময় কেউ জানে না, কোনো দলিল নাই, আনবার সময় 14 দরবার। কথা কর না গেলে। এই জন্য একটা কথা আছে, দিলে এক জ্বালা, না দিলে না না একটা ক্ষেত কেমন না দিলে এক জ্বালা, দিলে বহু জ্বালা, 14 জ্বালা। এই জন্য যারা কথা কাজে ঠিক রাখতো না, এদের থেকে 6 হাত দূরে থাকবে, কারণ এরা সবচাইতে বড় মুনাফিক। কথা বলেন ঠিক না? এই জন্য দেখেন আল্লাহ রাসূলের সম্মান দিচ্ছে, এটা জানার পরেও একদল বলতে নারাজ। আমি বড় ঠিক না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। বলেন আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি
নবীর শোনে বেয়াদবি করলে, নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর পরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? হাসরের মই সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় সম্মান নবী। হাসরের মই দানে কোন নবী কথা বলতে পারবি না, ঠিক কিনা বলে? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, আরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে, নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? নবীর সম্মান আছে না নাই? আরে নবীর সম্মান তো রাখলাম পরে, মাথায় কি কথা কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর দুইটা চুল মুবারক পাইলাম। কয়টা? দুইটা চুল মুবারক ঘরের ভিতর নিয়ে যতন করে রাখছি। গেল কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এই আওয়াজে মানি না। সাফুর সিলের মানুষ এত সস্তা শুনলি না, এরা দামি শুনলি। গত পরশুদিন, গতকাল মাহফিল ছিল আখাউড়া, যাইতাম পারি নাই, নিষেধ। আবার আগামীকাল মাহফিল রানীখার, এটাও প্রক্রিয়া চলতেছে নিষেধ হওয়ার পথে। কিন্তু একদিক দিয়ে বন্ধ হইব, 100 দিক দিয়ে আল্লাহ খুলে দিব, ঠিক কিনা? এইগুলা নিয়ে ভাবি না। আমার সদরে মাহফিল চলতেছে, কোন ধরনের ঝগড়া আছে? জিগাইলাম কারণ কি, বলছে 200-250 মাদ্রাসার হুজুররা মিল্লা তালিকা কইরা মাদ্রাসার নাম দিয়ে আমার বিরুদ্ধে থানার মধ্যে নিয়ে অভিযোগ করছে তাহিরি যেন মাহফিল না করতে পারে। তো মাহফিল বন্ধ হইলে তাহিরি মাহফিল বন্ধ হওয়ার পক্ষে অনেকে যাইয়া ডিসি অফিসে আমার বিরুদ্ধে অভিযোগ করে। আমার আফসোস হলো সেখানে কত যাত্রা গানের আসর হয়, এদের বিরুদ্ধে দিকে এখন আপিল করে না। আর আমি একটা আপনাদেরই সন্তান, কোরআন হাদিসের কথা বলবো। যাত্রার আসর হইতাছে, পুরুষ নারী একসাথে নাচতেছে গাইতেছে, কোন ধরনের কোন বাধা না। আমার অসুবিধা নাই। সারা বাংলাদেশের স্রোতের প্রতিকূলে যখন বাধা দেওয়া হয়, স্রোতের গতি আরো বাড়ে। তোমরা মনে করো না যে এই কাজটা ভালো করতেছো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে বলো, আমি শুধরিয়ে নিব। তোমার কোনো ভুল হলে আমি বলবো, তুমি শুধরিয়ে নিবে। এটার নামই ইসলাম। আর আমার মন মতো না হইলে মাইরা নামে, এটা ইসলাম না, এটা গজব। কথা বলেন না কেন? আবার হ্যাঁ উঠতে যেতেছে গাড়ি, হ্যাঁ লেগে তো আমরা ভাত খাওয়া বন্ধ হয়ে যাবো। মনে হয় যেন আমি রিজিকের মালিক। রিজিকের মালিক কেডা? 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ছে না। 1 মাসের ভিতরে
24 দিন ডিউটি 26 দিন ডিউটি পালন করে 4 দিন শুক্রবার এই ডিউটির ভিতরে 10 দিন চাকরিতে গেছে না, মালিকে 10 দিনের বেতন কাটটা দিচ্ছে। বান্দা একটু ক্ষমতা পাইছে, ডিউটিতে হাজিরা দিছে না বেতন, আর যুগের পরে যুগ নামাজ মিস কইরা আড্ডা মারতেছে, 3 বেলা রিজিক কিন্তু আল্লাহ ঠিকই খাওয়াইতেছে। তাহলে আল্লাহ তোর কত মায়া করছে, গদ্দার তোর আল্লাহ কত মায়া করছে। তোর রিজিক যদি বন্ধ করে দিত, তোর ডিউটি তোর কোটি টাকা কাজ হতো না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তোমার আল্লাহ মায়া করে নাই মানে? তোমার আল্লাহ কত দয়া করেছেন, তোমাকে কত আদর করেছেন। আল্লাহ তোমার রিজিক খাওয়াচ্ছেন, রিজিক কাটে না। দুনিয়ার নেতা তোমার বেতন কাটটা দেয়, কিন্তু আল্লাহ তোমার রিজিক কাটে না। সেই মালিকের ডাকতে তোমার অসুবিধা হয়, সেই মালিকের কথা বলবো, সেই কোরআনের কথা বলবো, তুমি ওয়াজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র করো। এই মুসলিম কি জবাব দিবে? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নাই মুনাফিক তুই, রাসূলের দুশমন। আমার দেশের শানে রিসালাতের বয়ান করলাম, এটা তো একটা সাগর। এটা কি সাগর? বিশাল সাগর। তো রসুলের অলবডি বা পজিশন পরে বললেন, কিন্তু রসুলের চুল মুবারকের কয়েকটা কথা বলি আপনাদের শুনে। কি কষ্ট হইতেছে আপনারা? আমরা এলাকার মানুষ, আমরা মনে করি আমি যেহেতু সব সময় ঘোরাফেরা করি, ডান বাম যাই, এই একটা সুযোগ পাইছি, আস্তে আস্তে কথা বলতেছি। আপনারা আমি এমন চিল্লি কইরা এখন ওয়াজ করিও না, যেইভাবে ভাবলিগুলা বুঝে এইভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক কিনা বলেন? তো চুল মুবারক কয়টা? কয়টা? কার ঘরে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে নামটা কোন জানা? আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর দুইটা চুল মুবারক আমার ঘরের ভিতরে ছিল গো। আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, কিন্তু কে কোরআন তেলাওয়াত করে আমি দেখি না। ঘরে কোনো মানুষ নাই, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে। এখন আমার কথাটা কোথায় থেকে আওয়াজ আসে? কে কোরআন তেলাওয়াত করে? I thinking about this position. আমি বিষয় নিয়ে চিন্তা করছি, অবস্থা নিয়ে চিন্তা করছি, কিন্তু মনে মনে ভাবলাম এই বেদ এই পৃথিবীতে কেউ বুঝবে না। একজন বুঝতে পারে, একজন বুঝবে, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। ওই যে বলছিলাম, কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। সুবহানাল্লাহ। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদে হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগৎবাসীরা ও জগৎবাসীরা, চুল আমার এই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত কে করে এটা বোঝার জন্য আমি আল্লাহর হাবিবের কাছে ঘটনাটা খুলে বললাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এই ঘরের ভিতরে আপনার দুইটা চুল মুবারক রেখেছি, এসে দেখুন না ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, কিন্তু মানুষ দেখা যায় না। হুবহু মানুষের মতন কোরআন তেলাওয়াত করে রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ও আবু বকর, এই কোরআন তেলাওয়াত কে করে জানোনি? ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউনা আলা শাহরি, নিশ্চয়ই একদল ফেরেশতারা আমার চুল মুবারকের যদি
চতুর্পাশে ঘোরা দিয়া বসে আছে আর ওয়ায়াকরাউনাল কোরআন তারা ঘুরা ঘুরা আমি নবী আমার নবীর চুল মুবারকের চতুর্পাশে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর যখন আল্লাহু আকবার ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউনা আলা শারিফ ওয়ায়াকরাউনাল কোরআন আমার চুল মুবারকের চতুর্পাশে ফেরেশতারা জমায়েত হইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে যেই নবীর আমার কোটি কোটি মানুষ খানে কাবা তাওয়াফ করে আর ফেরেশতারা আমার নবীর চুল মুবারক তাওয়াফ করে তাহলে সেই নবীর সঙ্গে তুলনা দিলে ঈমান থাকবে না শুধুমাত্র তাই নয় নবীর চুল মুবারক আমার জীবনে আমি দেখেছি সুবহানাল্লাহ আমি নবীর চুল মুবারক নিজের চোখে দেখেছি বিশ্বাস করেন কি না জানি না অবশ্যই রাসূলের চুল মুবারক আমি দেখেছি সুবহানাল্লাহ মদিনা শরীফ থেকে আনা হয়েছে গ্লাস করা চুল মুবারক এভাবে থাকে জুম্মার দিন খোলা হয় রাবারের রবিউল আউয়ালে দল বেঁধে বেঁধে লাইন ধরে দেখা হয় রাসূলের চুল মুবারককে এইভাবে যখন রাসূলের চুল মুবারকটা দেখার জন্য ওপেন করা হয় বিশ্বাস করেন কিনা প্রত্যেকটা মানুষ রাসূলের চুল মুবারক দেখার জন্য যখন লাইনটা ধরে ওরা চোখের পানি ফেলে কান্না শুরু করে এইভাবে রাসূলের চুল মুবারক থাকে এইভাবে যখন ওরা দুরূদ শরীফ পড়ে সবাই যখন দুরূদ শরীফ পড়ি রাসূলের পাকের চুল মুবারক এইভাবে দাঁড়িয়ে যায় আমি দেখেছি তো এখন এই যে এখন বলতেছে আমার চোখে যেন ভাসতেছে শুধু রাসূল জিন্দা নয় রাসূলের চুল মুবারক জিন্দা যাবেন যদি সুযোগ পান দাওয়াত দিয়ে যাই কাদিয়া তৈয়বিয়া খানকা শরীফ ঢাকায় যেখানে আমি জুমা পড়াতাম সেখানে যাবেন মিলাদুন নবীর দিনে আপনি দেখতে পারবেন এই ভাগ্য আপনার হবে দেখবেন বিশ্বাস করেন কিনা আমাকে সাড়ে রিসালাত বয়ান করতে বলেছেন আমি তো এখানে খুব আপসেট যে রাসূল পাকের চুল মুবারক এইভাবে দাঁড়িয়ে যায় চোখে দেখলে বোঝা যায় যেন মেশকে আমর গ্রাম চোখে লাগে নাকে লাগতেছে এমন গ্রাম কই গেলাম এই জন্য যুবক ভাইরা নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এই কথা বলবো না এটা বন্ধ করো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের মেন সেনাপতি মুতার যুদ্ধের সেনাপতি হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতেছেন তার পিছনে পিছনে সবাই যুদ্ধ করতে দেখে তার পিছনে পিছনে সবাই জিহাদ করতেছেন হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে একটা দৌড় মারলেন এবার নেতা যখন দৌড় মারে নেতার সাথে তারাও তো দৌড় মারে কি ব্যাপার খালিদ ইবনে ওয়ালিদ আমাদের সবচেয়ে বড় সেনাপতি সাহসী কিন্তু তিনি কেন দৌড়টা মারলেন তখন তাকে প্রশ্ন করা হয় ও খালিদ ইবনে ওয়ালিদ আপনি দৌড় মারলেন কেন আমার যুদ্ধের মাথার টুপিটা কোথায় যেন পড়ে গেছে এই টুপিটার জন্য আমি দৌড় দিয়েছি ডাক দিয়া বলে টুপি দৌড়তে গেছেন টুপি পাওয়ার জন্য এই দিক দিয়ে আমরা তো হাঁটতে বসেছি কয় না না টুপি স্যার আমি জিহাদ করতে পারবো না দৌড়তে 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 যাই আর টুপিটা মাথার মধ্যে নিয়েছেন যেই মাত্র মাথার ভিতরে খালিদ ইবনে ওয়ালিদ টুপিটা নিয়েছেন নেওয়ার পরে তিনি আবার হাতের ভিতরে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়ায়া আবার জিহাদ করা শুরু করলেন এমন ভাবে জিহাদ শুরু করে দিয়েছেন জিহাদ করতে 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 ওই যুদ্ধে হাত্তা আখাযার রাইয়া খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে যখন ওই তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন আমার আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের হাতে মুতার যুদ্ধের বিজয় দান করে দিয়েছেন জোরে জোরে কোন আল্লাহু আকবার যুদ্ধ শেষে মানুষগুলো ডাক দিয়া কয় খালিদ ইবনে ওয়ালিদ কলিজার পানি শুকায়া ফেলছেন কয় কেন ভাই মাথার টুপি পইরা গেছে টুপির জন্য দৌড় মারছেন আমরা মনে করছি ভয়ে দৌড় মারছেন কয় কেন দৌড় দিলেন টুপি নিয়ে কি হইলো টুপি নেওয়ার পরে আপনি যুদ্ধ বার শুরু করলেন এবার খালিদ ইবনে ওয়ালিদ
ডাক দিয়ে ও নবীর সাহাবীরা, মাথা থেকে যখন টুপিটা পড়ে গেছে আমার শক্তি কমে গেছে, কারণ আমার জীবনের সব শক্তি আমার টুপির ভিতরে। জিজ্ঞাসা করা হলো কেন? ও নবীর সাহাবীরা, এই টুপির ভিতরে আমার নবীর দুইটা চুল মোবারক আমি সেলাই করে রেখে দিয়েছি। ও নবীর সাহাবীরা রে, এই টুপিটা যখন আমার মাথায় থাকে আমার শরীরের ভিতরে আমি একটা শক্তি পাই, এই শক্তির সামনে পৃথিবী থেকে না। এই জন্য যুবক, হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক। এই যে এতক্ষণ বয়ানগুলো করতেছি, এই বয়ানগুলো অন্তরে ধারণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার বন্ধু নবীকে ভালোবাসো, তাইলে তোমরা আমার বন্ধু নবী যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো, তবেই আমি আল্লাহকে তোমরা খুঁজে পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, প্রায় মাহফিলে বলি, একটা লোকের জন্য কবর করা হলো। কি? একটা লোকের জন্য কতক্ষণ একটা লোক কবর করা হলো। এই কবরটা করার সাথে সাথে দেখলো কবরের ভিতরে সাপ দেখা যায়। জোরে কোন কি? এই কবরের ভিতরে সাপ। সাপ যদি কাজের খোলার গোরস্থানটা কোন দিকে? আমার পিছনে, আমার এই যে উত্তর দিকে গোরস্থান। এই কবরে যদি একটা কবর যদি করা হয়, কবরের ভিতরে যদি সাপ দেখেন, কবরে লাশ দাফন করবেন নি? কথা বলেন। আবার এই কবরটা বাদ দিয়া যদি আরেকটা কবর করেন, হেডার মধ্যে যদি সাপ দেখেন, দাফন করবেন নি? এইভাবে নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই একটা কবর করা হলো, কবরের ভিতরে যদি সাপ দেখা যায়, কবরের ভিতরে সাপ, লাশটারে কবরে দাফন করা হয় না। দ্বিতীয় আর একটা কবর করলো, ওই কবরের ভিতরে সাপ দেখা যায়। তৃতীয় আর একটা কবর করলো, ওই কবরের ভিতরে সাপ দেখা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, যতই কবর করবা ততই সাপ দেখা যাবে, কিন্তু লাশ উপরে রাখা যাবে না, পচে যাবে, তাকে তো দাফন করতে হবে। এখন একটা কবর করো, যদি কবর ভিতরে সাপ থাকে অথবা না থাকে, সিদ্ধান্ত গ্রহণ করলেন ওই কবরের ভিতরে লাশটাকে দাফন করা লাগবে। ওই মুহূর্তে সিদ্ধান্ত নিল, ওই চতুর্থ কবরটা যখন করা হলো, তাকে দেখতেছেন কবর করা অনেক সুন্দর হয়ে গেছে। ও বন্ধুরি, ও কাজিরি করার বন্ধুরা, এবার যখন কবরটা করা হলো অনেক সুন্দর, সবাই মনে করছে সাপ থাকবে না, কিন্তু কবর দিকা করার পরে দুইজন যেই মাত্র উঠেছে গো, তাকায়া দেখতেছেন বিশাল বড় একটা বিষাক্ত সাপ দেখা যায়। আল্লাহু আকবার। এই সাপ দেখার পরে হুজুর, সাপ দেখা যায় গো, এখন কি করব? এবার ডাক দিয়ে কয়, কিছু করার নাই, মনে হয় তার কপালে সুখ নাই, দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় তার দুঃখ দেখা গেল, ওই সাপওয়ালা কবরে তারে দাফন করো। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে স্ত্রীর স্বামীকে সাপওয়ালা কবরে দাফন করা হলো, ওই স্ত্রীর মনটা যে কেমন করছিল, যেই বাবারে কবরে শোয়ানো হলো, ওই সন্তানগুলোর অন্তরে কেমন লাগছিল, যেই সমাজ থেকে ওই লাশটারে কবরে নামাইলো, এবার সমাজের মানুষের কাছে কেমন লাগলো? কবরের ভিতরে সাপওয়ালা কবর নিয়ে দাফন করা হলো। ও বন্ধু, বন্ধুরি, এবার সাপওয়ালা কবর দাফন করার পরে ওই দোকানপাটে যায় মানুষে বলা বলি করতেছে, না জানি কোন পাপ কাজ করছে, তার কবরের মধ্যে বিষাক্ত সাপ যাওয়ার আগে এসে গেছে, কবর দেওয়ার পর না জানি কেমন কষ্ট তারা দেয়। এইগুলা যখন বলা বলি করি, ও যুবকের দলেরা, এবার বাজারের একটা লোকে ডাক দিয়ে কয়, তোমরা তার ব্যাপারে সমালোচনা না কইরা, এই লোকটার তো দেখছি অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, কত সুন্দর চলাফেরা করতো, কিন্তু এই মানুষটার কবরে কেন সাপটা দেখা গেল? এই ঘটনাটা তার স্ত্রীর কাছে জানা দরকার, তার স্ত্রী জানতে পারে তার স্বামীর চলাফেরাটা কেমন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন স্বামী যদি ইন্তিকালের পর
স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো মানুষ ছিল, আমার আল্লাহর হাবিব বলেন ওই স্বামীটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য তার স্ত্রীর কাছে সমাজের সবাই গেল, যাইয়া ডাক দিয়ে কই, শুনো না গো, তোমার স্বামীর দাফন করার আগে তো 3 কবরে সাপ দেখা হলো, চতুর্থ কবরে সাপ সহকারে তোমার স্বামীর দাফন করা হলো। তোমার স্বামীটা কেমন ছিল একটু বলো না, আমাদের অনেক জানার শখ। এমন কোন কাজ করছি না যে এই কারণে শাস্তি হতে পারে। স্ত্রীটা ডাক দিয়া কয়, সমাজবাসী, ও সমাজবাসী গো, আমার স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোনো ভেজাল নাই। আমার স্বামীটা হজ করেছে, আমার স্বামীর ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই। তবে একটা ভেজাল আমার স্বামীর মধ্যে ছিল। কয় কি ছিল? আমার স্বামীর একটা অভ্যাস, চাউলের ব্যবসা, গমের ব্যবসা, ভুট্টার ব্যবসা করত, কিন্তু ওই চাউলের ভিতরে কংক্রিট মিশাইয়া বিক্রি করত ওজন বৃদ্ধি করার জন্য। কংক্রিট মিশাইতো যেন ওজন বেশি হয়, পাথর মিশাইতো। এই জন্য আমার মনে হয় এই পাথরগুলোকে আমার আল্লাহ যেই টাকাগুলো হারাম উপার্জন করেছে, এইগুলোকে আমার আল্লাহ সাপে পরিণত করেছে। এছাড়া আর অন্য কোনো দোষ আমি খুঁজে পাই নাই। এ বন্ধুরি, কেন এরকম হয়েছে জানেননি? পৃথিবীতে যেই ব্যক্তি মানুষকে ঠকায়, আমার আল্লাহ তারে ঠকাই। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের ভিতরে চাউলের সঙ্গে কিন্তু পাথর মিশাই না, গমের সঙ্গে পাথর মিশাই না। কারণ যদি পাথরের কণা থাকে কেউ চাল কিনে না, দেখে দেখে কিনে। কিন্তু আমার সমাজের ভিতরে আর একটা প্রবলেম আছে, সেটা হলো চালের সঙ্গে যদিও পাথর না মিশায়, দুধের সঙ্গে পানি মিশায়। ওয়াজ কি এখন সিলেট আছে? ওয়াজ ঘরের ভিতরে ঢুকছে, ঠিক আছে, দরকার 5 কেজি দুধের ভিতরে 1 কেজি পানি, মোট কয় কেজি? 5 কেজি দুধের দাম 50 করে হইলো কত? আর পানি 1 কেজি কত হইলো? টেহা কত হইলো? হালাল কয় টেহা? 50 হালাল। আর হারাম কয়টা? মানুষের তুমি ঠকাইবা, তোমারে আল্লাহ ঠকাইয়া দিল। এই জন্য কোনোদিন মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, যা রিয়েল তাই বিক্রি করবেন। কারণ হকের পথ পৃথিবীর কেউ না থাকুক, আমার আল্লাহ আছে না? না, আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি রাজি না থাকে, হারাম মিশায়া 2 লাখ জমাইলেও কাজ হবে। আর আল্লাহ যদি রাজি থাকে, পানি মিশাল লাগতো না। 2.5 কেজির ভিতরে 2.5 লক্ষের বরকত দেওয়ার মালিক কে? এই জন্য আজকে থেকে ওয়াজটা মনে রাখবেন, পানি মিশাতে গেলে তাহিরের কথা মনে করি, যে আমি যে এই টাকাটা দিয়ে আনবো 50 টাকা, আমার সন্তানরা আইন না মাছ কিনে না খাওয়াবো, কি কিনে? কিন্তু ফাঁকির খবর কিন্তু সন্তান জানে না। কিন্তু আপনি ঠিকই বিবেকের কাছে ধরা, আল্লাহর কাছে